নমস্কার বন্ধুরা, টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে ভেন্ডি বা ঢ্যাঁড়সের দুটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রয়েছে, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 250 থেকে 300 মতন ঢ্যাঁড়স নিয়েছি, আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপরে এইভাবে কেটে নিতে হবে। দুটো ডিম আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব 1 টিস্পুন পেঁয়াজ কুচি, হাফ টিস্পুন আদা কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি। আবারও একবার ফেটিয়ে নিচ্ছি। এবার কাটা ঢ্যাঁড়সগুলোর মধ্যে ডিমের গোলাটা দিয়ে দেব। ভালো করে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে দেব। গ্যাসে একটা কড়াই বা ননস্টিক প্যান বসিয়ে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার ঢেলে দেব সম্পূর্ণ ঢ্যাঁড়সটা। চাপা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে দিতে হবে। আবারও চাপা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে কুক করব। ঢাকনা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে 2-3 বার ঢাকনা দিয়ে দিয়ে লো ফ্লেমে কুক করতে হবে আর নাড়তে হবে। যখন দেখা যাবে ঢ্যাঁড়সটা বেশ নরম হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল ঢ্যাঁড়সের নিউ রেসিপি। ভাত বা রুটির সাথে এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। চলুন এই রেসিপিটাকে আরও একটু টেস্টি করে নিই। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। হাফ টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি আর 3-4টে লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। 1 মিনিট ভাজার পর দিয়ে দেব মিহি করে কুচোনো একটা পেঁয়াজ। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে নরম করে নেব। ততক্ষণ চলুন একটা সস তৈরি করে নিই। একটা ছোট কাঁচের বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস বা টমেটো কেচাপ, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন সয়া সস, 1 টিস্পুন ভিনিগার। এর মধ্যে 2 থেকে 3 চামচ মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর একটা বাটিতে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিচ্ছি আর কিছুটা জল দিয়ে এটাও একটা ঘোল তৈরি করে নেব। এদিকে পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সস। ভালো করে মিশিয়ে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের গোলাটা। যদি প্রয়োজন হয় সামান্য একটু জল আরও অ্যাড করতে হবে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখতে হবে। দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ আর সামান্য চিনি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়োটা আগে দেয়া হয়নি, তাই এখন হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার একবার মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব ঢ্যাঁড়সের যে রেসিপিটা করেছিলাম তার থেকে অর্ধেকটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই রেসিপিটা ডিনারে রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আমি তো এই রেসিপির কোনো নাম দিইনি, আপনাদের কাছে অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন রেসিপিটার কি নাম দেয়া যায়। একটা সার্ভিং বলে আমি সবটা ঢেলে দিচ্ছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। আজকের মতন আসি বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।